এখন কি বলবো, এখন যেটা বললাম স্যার মিললো না। এখন আমি মানে কি প্রশ্ন করব আর নিজেও বুঝে সময় পাচ্ছি নেন, না স্যার। সময় নেন, কিন্তু এটা আপনার পরিবার, এই কারণে কিন্তু ওনারা আসছে এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি 805 বেসিক ভিডিও নাম্বার, এটার আপডেট। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মিনা। প্রচার হয়েছিল 26/9/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা 455, ইন টোটাল 485 হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। যেসব গুরুত্বপূর্ণ তথ্য উনি দিয়েছিলেন বেসিক ভিডিওতে, চলুন আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখে আসি। নাম কি? মিনা। মিনাটা কি বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, বাবার নাম মায়ের রাখছে। বাবার নাম উজ্জ্বল। উজ্জ্বল। মায়ের নাম মনে নাই? মনে নেই। ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম বাবুল আর ছোটটার নাম হায়দার। হায়দার। বোনের নাম? মঞ্জুরা। মঞ্জুর। আপনার গ্রামের নাম মনে আছে? খাটাল বাড়িয়া, শুধু এইটুকু মনে আছে। গ্রামের নাম হচ্ছে কাঁঠালবাড়িয়া। এটা গ্রাম, আপনি নিশ্চিত? হ্যাঁ, গ্রাম। তাহলে ইনশাল্লাহ আমরা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে। আপনার ছোটবেলার খেলার সাথী একজন আছে, ওর নাম কি? কুনসুন। আচ্ছা, এই কাঁঠালবাড়িয়া গ্রাম আপনারা একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে ওনার। আপনার বোনের নাম হচ্ছে মঞ্জুরা। হ্যাঁ, ছোটবেলার একটা ছবি দেওয়া আছে স্যার। ছোটবেলার ছবি আছে আপনার? হ্যাঁ, ওইখানে দেওয়া আছে ফাইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি। এটা কি হারায় যাওয়ার কতদিন পরে ছবি? হারায় যাওয়ার মানে 1 বছর পরে উঠানো হয়েছে ছবিটা। যে ফ্যামিলিতে ছিলেন ওই ফ্যামিলি তুলেছে এই ছবিটা, তাই তো? হ্যাঁ। আপনার এই ছবিটা আমি তো হাতে দেখালাম, এছাড়াও ভিডিওর কোনাতে এটা দিয়ে দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা মিনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখলাম, এবং এই মিনা যেটা বলেছিলেন হারিয়ে যাওয়ার বিবরণে, সেখানে যেটা এসছে বর্তমান বয়স 43, হারিয়ে যাওয়ার বয়স দিয়েছেন 10 থেকে 11। ছোটোবেলায় আমাদের এলাকায় অনেক বড় বন্যা হয়। সংসারে অভাব থাকার কারণে পরিবার থেকে আমাকে এবং আমার এক বান্ধবীকে পাশের গ্রামের এক বাসায় দেয়। ওনারা আমাদেরকে ঢাকায় নিয়ে আসে। সেখানে কিছুদিন থাকার পর আমার বান্ধবী গ্রামে চলে আসে। তখন আমার খারাপ লাগায় আমি বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হই, এবং রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে। সেখান থেকে নিজ পরিবারে আমার আর ফেরা হয়নি। আমার বাবা একজন কৃষক। আমাদের বাড়ির পাশে ঈদগাহ মাঠ ছিল, পাশে একটা বট গাছ ছিল। আমার মা আমাকে বকা দিলে ওই বট গাছে উঠতাম, পরে বাবা নামিয়ে নিতেন। আমার বান্ধবীর নাম ছিল কুলসুম। ভিডিওর তথ্য সংগ্রহ করেছেন, মানে উৎস সন্ধানকারীর ভূমিকায় ছিলেন আমার অন্যতম টিম মেম্বার তানভীর ভাই। তো এটা আমি তানভীর ভাইয়ের ভিডিও পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে দেখাবো। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখছি, অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে গোলনগর 8 নম্বর ওয়ার্ড, উলিপুর বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে মনোহরপুর 4 নম্বর ওয়ার্ড, গলারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। তো তানভীর ভাই কীভাবে তথ্য পাঠিয়েছেন, এইমাত্র আমি ভিডিওটা ওপেন করলাম, একটু দেখি আমরা সবাই। ওয়ালাইকুম রহমতুল্লাহ। 6 মিনিটের ভিডিও। ভাই আজকে কথা বলছিলাম 805তম পর্বের অতিথি মিনার ভিডিও নিয়ে। ভাইয়া গত শুক্রবারে 810তম পর্বের অতিথি রুনার ভিডিওটা যখন আমি সফল হই, তখন ভাবলাম যে দেখি আজকে হাতে সময় আছে, পিছনের কিছু ভিডিওর কমেন্টগুলো চেক করি। তো প্রথমেই আমি 805 মিনার ভিডিওটা আমার সামনে আসে। মিনার ভিডিওটা আমি এর আগে শুনি নাই। তো পরে আমি কমেন্টগুলো চেক করে দেখি যে শুধু কাঁঠালবাড়িয়ার নাম আসতেছে, এবং বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন গ্রামের নাম, মানে গ্রাম জায়গা থেকে অনেকেই কমেন্ট করতেছে কাঁঠালবাড়িয়া। তো হেডলাইনে ছিল যে বাবা মা ছাড়া দুনিয়া অচল, কোনো গ্রামের নাম হেডলাইনে ছিল না, ভিডিওর হেডলাইনে। তো ভাবলাম যে যেহেতু এত কাঁঠালবাড়িয়া কমেন্টে আসতেছে, তার মানে ভিডিওতে অবশ্যই কাঁঠালবাড়িয়া নাম বলেছে। তখন আমি ভিডিওটা শুনি, শোনার পরে দেখি যে হ্যাঁ, বাবা মা ভাই বোন এবং কাঁঠালবাড়িয়া গ্রামের নাম এটা বলেছে। তো পরে আমি কমেন্ট থেকে একে একে কমেন্ট চেক করতেছি, আর দেখতেছি অসংখ্য পরিমাণে কাঁঠালবাড়িয়া, এবং বিভিন্ন জায়গায় সারা দেশের বিভিন্ন জেলাতে প্রায় 50-60টার উপরে আমি কমেন্টে শুধু কাঁঠালবাড়িয়া, একাধিক জায়গায়, এক জায়গা না একাধিক জায়গাতে কাঁঠালবাড়িয়া। তো আমি একটু বিচলিত হয়ে যাই যে এত কাঁঠালবাড়িয়া আসলে কোনটা থেকে কোনটা কাঁঠালবাড়িয়া, কীভাবে কি খুঁজে বের করব। তখন আমি ভাবলাম যে দেখি পুরো ভিডিওটা একটু শুনি, যে কি বাস, ট্রাক, ট্রেন, লঞ্চ কিংবা কোনো ধরনের কোনো ক্লু এই ভিডিও থেকে বের হয় কি না, যে কিভাবে গিয়েছে, কোথায় গিয়েছে। তো তখন পুরো ভিডিওটা শোনার পরে তেমন মানে গুরুত্বপূর্ণ কিছু না পেলেও 3টা ভালো ক্লু পাই। সেটা হচ্ছে সে তার এলাকায় অনেক বন্যা হতো, তার বাড়িঘর ডুবে যেত, ওদের বাড়ি, এবং ওর বাড়ির পাশে যে ঈদগাহ মাঠ ছিল সেখানে বটগাছ ছিল। আর আরেকটা ক্লু দেয় যে ওর বড় ভাই যাকে অন্যের বাড়িতে গরু রাখার কাজে দিয়েছিল। তো ভাইয়া এই 3টা ক্লুই আমি যেহেতু কাঁঠালবাড়িয়া 50-60টা জায়গায় পেয়েছি, এই 3টা ক্লু আমাকে একটু বিচার বিশ্লেষণ করতে হলো। তখন আমি কাঁঠালবাড়িয়াগুলা একটু সাইড করলাম, বিভাগ ভাগ ভাগ করলাম।
যে বরিশাল বিভাগের কোনগুলো আসলো, সিলেট বিভাগ ময়মনসিংহ এলাকার কোনগুলো আসলো, উত্তরাঞ্চলের কোনগুলো আসলো, এইভাবে আমি সাইড বাই সাইড ভাই আমি দেখাতে পারলাম না যেহেতু কপিরাইট হয়। এভাবে আমি নোট ডাউন করলাম। নোট ডাউন করার পরে আমি সিলেটে অনেক বন্যা হয় ভাইয়া, কিন্তু সিলেটে গরু মানে এত প্রচলন নাই যে মানে গরু পালার জন্য অন্যের বাড়ি রাখবে। সিলেটে একটু কম, সিলেট ময়মনসিংহ এলাকায় কম। তো আমি সিলেট ময়মনসিংহ এলাকাটা প্রথমে একটু বাদ রাখলাম। এরপরে বরিশাল এলাকায় ভাইয়া বন্যা হয় না, কারণ বরিশাল এলাকা হলো জোয়ার ভাটা এলাকা। সকালে পানি আসে, জোয়ারের পানি, বিকেলে আবার পানি চলে যায়, একদম পানি সাগরের তলে চলে যায় এরকম। আমি যেহেতু ভোলা বরিশাল অনেক বছর কাটিয়েছি, তো এই বিষয়টা আমার জানা। এই কারণে আমি মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর যত মানে কাঁঠালবাড়ি গ্রাম আসতেছিল ওইগুলো আমি অ্যাভয়েড করলাম, সাইড করে রাখলাম। এরপরে সবচেয়ে বেশি আমার মনে হলো যে উত্তরাঞ্চলটা হবে। অ্যান্ড উত্তরাঞ্চলের মধ্যে আমার সিরাজগঞ্জে কাঁঠালবাড়িয়ে পেলাম, পাবনা পেলাম, রাজশাহীতে পেয়েছি, নয়গাঁওতে পেয়েছি। এইগুলো আমি আলাদা লিস্ট করে এইগুলোতে কথা বলার জন্য আমি চেষ্টা করলাম। তো প্রথমেই ভাই আমার মনে হলো যে আমি আমার জেলা দিয়ে শুরু করি। এরপরে আমি আমার রায়গঞ্জ থানার নলকা ইউনিয়নে আমি ফোন দিয়েছি, আমার বাড়ি থেকে প্রায় 50 কিলো। তো আমি ফোন দেওয়ার পরে পুরুষ মেম্বারকে পাইনি, তো মহিলা মেম্বার ফোন রিসিভ করলো। ওনার সাথে কথা বলার পরে মঞ্জুয়ারা আপা আমার কথাগুলো সব শোনার পরে উনি খুবই আগ্রহ প্রকাশ করলেন এবং উনি সমস্ত তথ্যগুলো উনি লিখে নিলেন। লিখে নেওয়ার পরে আমাকে বললেন যে ভাই আমি আপনাকে আধা ঘন্টা পরে কথা বলে দেখি, খোঁজ করে দেখি। আমার তো গ্রাম না, পাশে আমাদের গ্রাম। তো পরে আমি মঞ্জুয়ার আপা যেহেতু ওদিকে কথা বলতেছেন, খোঁজ নিচ্ছেন, আর ওনার আগ্রহ দেখে মনে হলো যে উনি যদি ওই এলাকা হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার কাছ থেকে একটা নিউজ আসবে। এজন্য আমি ওখানে আর কাউকে ফোন না দিয়ে আমি পাবনা, রাজশাহী যেগুলো আছে এইগুলোতে আমি ফোন করা শুরু করলাম। ঠিক আধা ঘন্টা পরে দেখি যে মঞ্জুয়ারা আপার নাম্বার থেকে আবার ফোন আসছে। তখন আমি ফোনটা আবার ব্যাক করার পরে মঞ্জুয়ারা আপা বলতেছেন যে না আমি তো চিনতে পারিনি ভাইয়া, কোনো খোঁজও পাইনি। তবে আমার এক ভাগ্নে হয় সাইদুর নাম, ওর সাথে কথা বলছিলাম, ও তখন বলল যে এরকম নামে পাশের গ্রামে একজন থাকতে পারে, তো ও খোঁজ নিচ্ছে। তখন আমাকে সাইদুর ভাইয়ের নাম্বারটা আমাকে ওই মঞ্জুয়ারা আপা মেম্বার আপা দিলেন। দেওয়ার পরে আমি সাইদুর ভাইকে ফোন দিলাম। ফোন দিলে বলতেছে যে জি ভাই আমার কাছে 50% মনে হচ্ছে যে হতে পারে, তো আমি আপনাকে 10-15 মিনিট পরে একটু কনফার্ম জানাচ্ছি, আমি লোক পাঠাইছি। এরপরে সাইদুর ভাই আধা ঘন্টা প্রায় লেগে গেল ওনার সব কিছু খোঁজ নিতে। আধা ঘন্টা পরে আলহামদুলিল্লাহ উনি খোঁজ দিলেন যে হ্যাঁ আপনি যে তথ্যগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন এগুলো একদম সঠিক, কিন্তু এটা কাঁঠালবাড়িয়া না, কাঁঠালবাড়িয়া ওদের নানা বাড়ি, ওখানে ওরা থাকতো ছোটোবেলায়, কিন্তু ওরা এখন পাশের গ্রামে ওদের বাড়ি। এরপর ওই সাইদুর ভাই আমাকে ওই ভাইয়ের নাম্বারটা ব্যবস্থা করে দেন, বাবুল ভাইয়ের। তো বাবুল ভাইয়ের সাথে আমি কথা বলি, কথা বলার পরে আমি সম্পূর্ণ তথ্য মিলিয়ে দেখি যে হ্যাঁ এই কাঁঠালবাড়িয়াটাই ওদের বাড়ি ছিল এবং পরিবারিয়াটাই সঠিক। তো ভাইয়া আপনার হয়তো মনে আছে 513তম পর্ব আনোয়ারা, যেটা আমার সাদাতপুরের একটা কেস ছিল, আমার সিরাজগঞ্জের। ওই কেসে 3টা ক্লু দিয়েছিল, কোনো জায়গার নাম সে বলতে পারছিল না, শুধু বলেছিল বাড়ির সামনে নদী, নদীর পাশে ওই পারের মাঝার এবং আমার এলাকায় অনেক তাঁত আছে। এই 3টা ক্লু আমি কিন্তু নিয়ে কাজ করেছিলাম, সে ভিডিওটা আমি সফল করেছিলাম। ঠিক তেমনই এই বন্যা এবং ওর ভাইকে অন্যের বাড়িতে রাখা, এটা আমার এলাকাতে খুবই প্রচলন ছিল এক সময়, যে যার বাড়িতে বেশি গরু ছিল ওই বাড়িতে একজন করে রাখতো। তো এই জিনিসটা আমার মেমোরিতে আমি নিয়ে আমি আমার উত্তরাঞ্চলটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছিলাম এবং সেই পাশাপাশি আমি সিরাজগঞ্জটাকেই প্রথম টার্গেট করেছিলাম। তো এইভাবেই ভাই এই ভিডিওটা আমি সফল করেছিলাম ভাইয়া। ভাই আসলে ভিডিওটার বর্ণনাটা মানে বেশি এত ছোট করে দেওয়াটাও অনেক সম্ভব ছিল না, তারপরেও শুধু মূল অংশগুলো আমি আপনাকে তুলে ধরেছি। আর আমার এই অতিথিদের সাথে যাওয়ার কথা ছিল, ওনারা অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু আমি আমার ব্যবসায়িক এবং পারিবারিক কিছু কাজে আমি আটকে পড়েছি ভাইয়া, আমি আসতে পারলাম না। ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে আগামী কোনো একটা ভিডিও নিয়ে, আমি অবশ্যই ঢাকাতে আসবো ভাইয়া। তো সমগ্র দেশবাসীর কাছে দোয়া চাই, আপনাদের সকলের কাছে শুধু দোয়া চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমরা যারা টিম মেম্বাররা কাজ করি আমরা সম্পূর্ণ মানবিকভাবে সবার কাছে দোয়া চাই, আমরা যেন এই কাজগুলো করতে পারি। আর আপনারা আমাদের এই কাজে সহযোগিতা করবেন, আমাদের ফেসবুক আইডিগুলোও রিচ করে রাখবেন, যেন কোনো ইনফরমেশন থাকলে কিংবা কোনো তথ্য থাকলে যদি আমাদেরকে আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো ভাইয়া ভালো থাকবেন, একটু সময় নিয়ে ফেলছি আজকে, আসতে পারিনি এজন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াত দারাজ করুন, ভালো রাখুন, আপনি অনেক বেশি ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই আপনার রিপ্লাইটাও দেওয়া হয় নাই, আমি এখনই বসে রিপ্লাই দিয়ে দিচ্ছি, খুব ছোট্ট করে রিপ্লাই লিখছি, কারণ আমরা তো
ভিডিওর মধ্যে আছি, এটা আমি কিছুই এডিট করব না, সেভাবেই যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাকে দিয়ে কখন কোন কাজ করাবেন এটা আমরা জানি না। ও যেভাবে খুঁজে বের করেছে, যেভাবে ক্লুজ ধরে ও এগিয়েছে, সেটা আমার দ্বারা অচিন্তনীয়। এবং আমার কিছু উইকনেস, যেটা আমাদের দর্শকরা হয়তো বা জানেন, যে আমি মানুষের নাম মনে রাখতে পারি না, এটা আমার একটা গ্রেট উইকনেস। আমার আরেকটা বড় উইকনেস হচ্ছে আমি কিন্তু খুব সহজে লোকেশন ট্র্যাক করে সেখানে যাওয়া, খুঁজে খুঁজে বের করা, এটা আমার দ্বারা খুবই ডিফিকাল্ট। এবং এমনও হয়েছে ঢাকা শহরের কোনো এক বন্ধুর বাসায় হোক বা পরিচিত জনের বাসায় আমার অন্তত 10 বার যেতে হয় ওই রাস্তা দিয়ে, নাহলে ওই রাস্তা আমি পাই না। গুগল এখন তো ইদানিং তো আপনার গুগল ম্যাপ আছে, সো আগে তো গুগল ম্যাপও ছিল না। একই জিনিস একই দোকান খুঁজতে গিয়ে আমি মানুষকে 5 বার 6 বার করে জিজ্ঞেস করতাম, এটা আমার ছোটোবেলা থেকেই। এবং আরও একটা বড় সমস্যা হচ্ছে, অনেকে দেখবেন যে বলে না, ওই তোমাদের ওই বাড়িটা ছিল উত্তর দিকে, তোমাদের ওই বাড়িটা ছিল পশ্চিম দিকে, অমুক দিকে। আমি জীবনেও এটা এখান থেকে বসে বলতে পারবো না ওটা কোন দিক ছিল। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আমার মারাত্মক রকমের উইকনেস। কিন্তু দেখেন আমার কাজটা এমন, যেই কাজে আসলে এগুলোই বেশি বেশি জানা উচিত ছিল। কিন্তু আমার টিম মেম্বার আল্লাহর রহমতে এগুলোতে অনেক পারদর্শী। তো সামহাও তাদের উপরেই নির্ভর করে আমাদের পুরো কাজটা এগিয়ে যাচ্ছে। অবশ্যই তাদের জন্য অনেক বেশি দোয়া। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পরিবার চলে এসছে, এই পরিবার যারা দাবি করেছে তারা চলে এসছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে বৃষ্টি বাদলের দিন। তো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। কোথায় ওরা? কেমন আছেন? অনেকক্ষণ ধরে বসে রাখছি। আপনি তো মিনা না? হ্যাঁ, চেহারা বলে। সাথে যে আসছে উনি কে? জান না? আচ্ছা, তো আপনি তো সংবাদ পাইছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি। চলেন আপনাকে নিয়ে উপরে যাই, কথা বাড়াবো না, আসেন। আপনি নিচে থাকেন, আপনাকে আমরা ডাকবো। হ্যাঁ, চলে আসেন। আপনি তো উপরেই আসছিলেন। হ্যাঁ, তাহলে তো আপনার এই পরিবেশ পরিচিত। আচ্ছা, সাথে কেউ আসলো না কেন? আর স্বামী কোথায়? আসে নাই, স্বামী তো বলছি আমার সাথে নাই। আচ্ছা, ছেলে মেয়ে? ছেলে তো মাদ্রাসায়। মাদ্রাসায়? জি। তো মাত্র একজন নিয়ে আসছেন, ঠিক আছে, সমস্যা নাই। এখানে 5-10 মিনিট বসতে হবে একটু। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমরা সবার সাথে কথা বলে তারপর আবার ভিতরে আসবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সবাই ফোন তো সাইলেন্ট করা আছে না? একটু পরিচিত হই সবার সঙ্গে। কি নাম চাচা? আমার নাম মোহাম্মদ বাবুল শেখ। কি হন আপনি? মিনার তার বড় ভাই। আপন বড় ভাই? হ্যাঁ। হ্যাঁ, বাবুলের কথা বলছি আমি। আপনার পরিচয়? আমি ওই মেয়েরই ভাই, কিন্তু আমি হলো ছোট। কি নাম? সুলতান। সুলতান। আপনার কথা বলে নাই? না। আপনার কি একই মায়ের পেটের? হ্যাঁ, একই মায়ের পেটে। সুলতান। আচ্ছা, আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আইজউদ্দিন শেখ। আইজউদ্দিন শেখ। আপনি কি হন? মেয়ের মামা। আপন মামা? আপন মামা। জি। আপনার পরিচয়? আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, এটা আমার আঙ্কেল হয়, আমি মেয়ের ভাই আর কি। ওকে। আপনার নাম? আমার নাম মঞ্জুরা। মঞ্জুরা। আপনি কি বোন? হ্যাঁ। চেহারা দেখাইতে হবে। আপনার মা কই? আমার মা মারা গেছে। বাবা? বাবা অসুস্থ। বাবার নাম কি? উজ্জ্বল। বেঁচে আছে? হুম। ওনার ছবি নিয়ে আসছেন, বাবার ছবি? আচ্ছা, ছবিটা একটু দেখান যাবে? দেখান তো। ফোকাস হয়েছে কিনা নট শিওর। এই যে বাবার মা ওনার। হ্যাঁ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাবার মা দুজনকে পাশাপাশি নিয়ে আসছে। এই ছবিটা আমরা রাখতেছি, এটা দেখাবো বাইরে গিয়ে, তাহলে বুঝতে পারবো কি অবস্থা। হ্যাঁ, কানেক্ট করুন ওনাকে। আপনারা জানছেন কবে? কিভাবে জানলেন আপনারা? আমরা জানছি হচ্ছে সাদাতপুরের তানভীর ভাই, আমাদের ইউপি মেম্বার যে আছে, মহিলা মেম্বার, ওনার মাধ্যমে আমাদের গ্রামের এক বড় ভাইয়ের কাছে জানাইছে। আপনি কাকে দিচ্ছেন কল? ইউপি মেম্বারকে? না, ইউপি মেম্বার তো সরাসরি ওইভাবে চিনতে পারেনি। কাঁঠালবাড়িয়া গ্রামের একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে সাইদুর রহমান, ওনাকে ফোন দিচ্ছি আমরা। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের যে বোনটা হারাই গেছিল, এরপরে কিছু করছিলেন? ওর বয়সে বড় কি? আপনি তো বোধহয় বড়। কি করছিলেন বলেন তো? খোঁজাখুঁজি করছিলেন? খোঁজাখুঁজি করছি, পাই নাই। পান নাই? না। ও, এত বছর পরে বোনটা দেখে চিনতে পারছেন? এটা শিওর আপনারা আপনাদের বোন? আমি চিনতে পারছি। চিনতে পারছেন? আপনার বাবা কি বুঝতে পারতেছে? হ্যাঁ, বাবা বুঝতে পারছে। বুঝতে পারছে? বুঝতে পারছি। মেয়েটা হারাইলো কেমন আপনাদের এখান থেকে? অভাবী সংসার আছে, অতিরিক্ত বর্ষা। ওই যে কাজ করতে দিয়েছেন, ও যা বলতো ভিডিওতে ঠিকই আছে। হ্যাঁ, লাইন আছে? দেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম পরিচয়টা একটু বলেন প্রথমে।
ইসলাম। জি গ্রাম হচ্ছে কাঁঠালবাড়িয়া। জি। আর ইউনিয়ন নলকা, থানা সলঙ্গা, উপজেলা রায়গঞ্জ, সিরাজগঞ্জ। জি। আপনি এই যে আমাদের এই যে মিনাকে যেভাবে সন্ধান করে দিলেন, এটার গল্পটা একটু ছোট করে যদি আমাদেরকে জানান। এটার গল্পটা হচ্ছে আমি তো ব্যবসার কাজে একটু বাইরে থাকি। আমাদের যে ওয়ার্ড মেম্বার আছে আমাদের ওয়ার্ডে, আমাদের ইউনিয়নের ওয়ার্ড মেম্বারটা হচ্ছে আমার মামি হয়। যখন ওই যে তানবীর ভাইয়ের মাধ্যমে মামির কাছে ফোন গেছে, ওয়ার্ড মেম্বারের কাছে ফোন গেলে পারে ওই মামি বলতেছে, মামা এই কথা আমি তো চিনতেছি না, তোমাদের এলাকা আমাদের ওয়ার্ড মেম্বারটা পাশের গ্রামে ওই মামি। মামি ফের আবার আমি বললাম, মামি তানবীর ভাইরে আমি চিনি, তানবীর ভাইরে আমার নাম্বার দিয়ে দেন, আমি খোঁজাখুঁজি করতেছি, আপনি মহিলা মানুষের সাথে দৌড়াদৌড়ি করতে পারবেন না। পরে ওই যে এক ভাই গেছে আমাদের গ্রামের, তারে আমি ফোন দিছি যে আপনাদের উত্তরপাড়ার ঘটনা, আমি ছোট, আমরা তো তখন হয়েই নেই, চেনেন না কেউ অমক অমক। আগে তো আমাদের এখানে ছিল, আমাদের আত্মীয় হয়। আমি বললাম যে তাহলে আল্লাহর নাম্বারটা ব্যবস্থা করে দেন, এই কথা পাওয়া গেছে, অমুক জায়গাটা খুঁজতেছে। আপনাদের ভিডিও আমি অল টাইম দেখি ইউটিউবে, ফেসবুকে। দেখার পরে তামির ভাইরে ওই যে মেয়েটা পাওয়া গেছে তার ভাইয়ের নাম্বার আমি ব্যবস্থা করে তামির ভাইরে দিছি। এই হলো ঘটনা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা মোটামুটি তথ্য পেয়ে গেলাম। এখন এই মিনা ভিতরে আছে, কাকে দেখলে চিনতে পারে? বড় ভাই চিনবে। আপনার সাথে ছোটবেলায় কোনো যোগাযোগ ছিল, কোনো ঘটনা আছে? আমি ছোট ছিলাম। আপনাকে দেখলে চিনবে? আপনার নামও তো বলেন, বলছে? তাহলে ওনাকেও দেন। এই দুজন কি পাঠাবেন ভিতরে? ঠিক আছে, একটু বসেন, ডাকবো আমরা। এতখানি খুলেন না, কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা যাওয়ার কথা না। হ্যাঁ, কাউকে দেখলে চিনবেন মিনা? অবশ্যই চিনবো স্যার। কাকে দেখলে চিনবেন? আমার মা, আমার বাবা, আমার বড় ভাইকে দেখলে। হয়তো ছোট ভাই বোনের চেহারা চেঞ্জ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে বড় ভাইয়ের চেহারাটা পুরাই মনে আছে। মনে আছে না? জি স্যার। এত বছর পরে যদি সত্যি সত্যি বাড়ি ফিরে পান, হ্যাঁ সেটাই অনেক আনন্দ স্যার। কেমনটা লাগবে তাই না? সেই কত বছর আগে, 30-40 বছর আগে, 30 বছর, 30 থেকে 32 বছর আগে। দেখা যাক আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। আচ্ছা, সেটার আগে আমি আপনাকে একটা ছবি দেখাইতে চাই। ছবিটা দেখলে আপনার কি মনে হয় এটা একটু আমি দেখি, দেখেন তো। ছবিটা দেখা তো মনে হচ্ছে না, কিছু মনে হচ্ছে না? আচ্ছা, ছবি দেখা উনি কাউকেই চেনেন নাই, ঠিক আছে, সমস্যা নাই, না চিনলেও সমস্যা নাই। আপনার জন্য 2-1 আসতেছে, একটু দেখেন। আসেন, ওই যে যান যান যান, ওখান থেকে যান, বসেন, দুইজন দুই পাশে বসেন। চেনেন? দেখেন তো দুজনের চেহারা একরকম লাগে নাকি? না, আমার কাছে তো চেনা লাগতেছে না। চেনা লাগতেছে না? কথাবার্তা বললে দেখেন চেনেন কিনা। আমার চিন্তা না, বাবা আমার ছবি দেখলে তাতে চিনছে। বাবা আমার ছবি দেখেও চেনে নাই? চিনি নাই তো। বলছিলেন যে কাউকে দেখলে আপনি চিনবেন। আপনারা কথাবার্তা বলেন, কথাবার্তা বলে সব পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। চিনতে শুনে তুই না, খেল হারে দেখছে, ভালো হারে খেল হারে। তাহলে আমাকে নাম পেলা কোনে? আমাকে চেনো না, তাহলে আমাকে নাম করলে করে। আমার বাবা মার যেটা নাম আমি তো সেটা বলছি, তাহলে আমাদের নাম বললে করে। আমি তো আপনার নাম জানি না, কিন্তু আমার বাবার নামটুকু মনে আছে শুধু। তো তুমি মনে না করলে, নাম করলে, আমার নাম করলে, তাহলে আমার নাম মনে রাখলে করে। কতটুক থাকতে হারাইছে?
হারাইছে মহান এখন 10-11 বছর 9 বছর 9 বছর 9 বছরের বাচ্চার তারপরে 30 বছর চলে গেছে, 30-32 বছর চলে গেছে জীবন থেকে। 33 বছর। 33 বছর। তো 33 বছর পরে কারো চেহারাই মনে থাকার কথা না, থাকলেও ধরেন চেহারা তো আর আগের মতো নাই। সে তার বড় ভাইরে তো মুখে দাঁড়িয়ে অবস্থায় দেখে আসে নাই। আমি মহান যে এখন আমি যে পেটের তায়ে বাপ মা অন্য দিবার পারে এটা দেখা অপর একজনের গরু চড়া খাসি ছোট। তাহলে তুই চিন্তা শুন না, তাহলে তুই বাবার নাম করলো, আমার নাম করলো, ছোট ভাইয়ের নাম করলো, ওর নাম করলো। কথা বলতে বলতে চিনবে। আমি মার নাম, আমার মার নাম তো বলস নাই, মার নাম তো বলস নাই, তুই বলছ বাবার নাম, ভাই বোনের ছোট ভাইয়ের নাম, বোনের নাম, আমার নাম, এগুলো তো বলছো। মাঠ বিটে বাড়ি, বট গাছের উপর খেলা হচ্ছে, মা বকা দিছে, তো চিনলো না, তাই এগুলো বললো কিভাবে? এগুলো স্মৃতি থেকে বলছে, স্মৃতি থেকে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন, পরিচয় দেন, আস্তে আস্তে সব বের হয়ে যাবে। আপনি আমারে কই দিছিলেন? আমি তো দেই নাই। আপনি তো দিছেন আমার বান্ধবীর সাথে। আমি তো দেই নাই, দিছে আমার মামা বাবা। আমির মামু দিছে। আপনার নামটা বলেন। না, আমার বাবা আমারে দিয়ে গেছে। হ্যাঁ, তো উনি তো বাবা না, নামটা বলেন। উজ্জ্বল শেখ দিয়ে জানাই। হ্যাঁ, তো দিছে কোন উল্লাপাড়া না? আমি জানি না। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বাবুল শেখ। বাবুল কে ছিল আপনার? বাবুল কে ছিল তাই কয়? আমার বড় ভাইয়ের নাম। উনি আপনার সেই বড় ভাই। কে ছিল? মঞ্জুরা নামে কোনো বোন ছিল আপনার? হ্যাঁ, এই যে ওনার নাম মঞ্জুরা। আমার নাম মঞ্জুরা। এবার বয়স মেলান, 33 বছর আগে কি রেখে আসছিলেন, 33 বছর পরে কোথায় আসছে, তাইলেই বুঝবেন ওনার চেহারা আপনার চেহারা কিরকম দেখতে। আমার বাবা মা আছে, মা মারা গেছে, বাপ আছে। আমার ছোট ভাই। যে ভাইটার কথা বলছো, যে ভাইটার কথা বলছো সে ভাই মারা গেছে। হেও ভাই মারা গেছে। হায়দার। হ্যাঁ, হায়দার মারা গেছে। হায়দার মারা গেছে এত নয়। দেখ তোর স্মৃতি ওগুলো মনে আছে, তুই এটাও মনে করতে পারবি। এত বছর আমি যেহিনি থাকি, যেহিনি খোঁজ আমি খুঁজে তোকে পাইনি। পর আমি নেল্লা দিছি যে আমার বোন ওটার নাম কি একবারে চলে গেছে, আল্লাহ নিয়েই গেছে কি দুনিয়ার হুর আছে আমি বলতে পারি না। তোমাকে খুঁজছে, খুঁজে 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 মা তোমার জন্যই অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে তো মা মারা গেল। তোমার নানির বাড়ি কথাবার্তা বলেন, ওনারা আপনার পরিবারকে অনেক কিছু জানার জন্য। নানির বাড়ি কোনে? আমি নানির বাড়ি কয়বার গেছি সেই ইয়ার দিকে, কিন্তু আমার নানির বাড়ির অত খেয়াল নাই, দাদির বাড়ির কথা খেয়াল নাই। দাদির বাড়িতে গেছি আমি, নানির বাড়িতে তেমন একটা যাই নাই। নানির তোমার কোন জায়গা থেকে তুমি হইছো? আমারে বাবাই যে জায়গায় দিছে, আমি তো সেইখান থেকেই তারা আমার শহরের দিকে নিয়ে গেছে। তো কোন শুনলে তো আমার কাছ থেকে নিয়েই গেল বাড়িতে। না, তোর বাবা কইতেছ বাবা, তোর বাবা কোথায় থাকছে? তোর বাবার আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কাঁঠাল বাড়িয়া। আমরা কাঁঠাল বাড়ি থানি আছি। আসল বাড়ি কাঁঠাল বাড়ি না, বাবার বাড়ি হলো মোনারপুর। কাঁঠাল বাড়ি নানার বাড়ি না, কাঁঠাল বাড়িয়া আমাদের নিজের বাড়ি। কাঁঠাল বাড়িয়া নিজের বাড়ি, কাঁঠাল বাড়িয়া থাকছে হুনি মানুষ আছে। কাঁঠাল বাড়িয়া কিন্তু দাদার বাড়ি হলো মোনারপুর। আমি জন্মার আমার 21 দিন বয়সে আমার বাবা মা নানা নিয়ে যায়, সেদিনই আমরা মানুষ আছি নানার বাড়ি। না, আমরা নানার বাড়ি মানুষ না, আমরা বাবা মার কাছে মানুষ হয়েছি। আমরা নানার বাড়ি যাইনি, আমরা দাদার বাড়ি গেছি। আমি দাদার বাড়ি কোথায় ছিল? দাদার বাড়ির কথা খেয়াল নাই, কিন্তু দাদার বাড়িতে আমি একলা একলা গেছি, একলা একলা আসছি। দাদার বাড়িটা কোথায় ছিল হেডো বল। সেটাও কইতে পারি না। আচ্ছা, কিন্তু আমার একটা ঈদগাহ ছিল, মায় বকা দিলে আমি ঈদগাহের বট গাছে বসে থাকতাম। বসে থাকলে বাবা এসে আমার এই বট গাছ থেকে কইতো, আয় মা, আর তোর মায় কিছু বলবো না। বকাটা দিছে কি কারণে? বকা দিছে, শয়তানি করতাম, কথা শুনতাম না, এই জন্য বকা দিছে।
সেই জন্যই বকা দিছে না অন্য পেটের জ্বালায় বকা দিছে? না, পেটের কোনো জ্বালায় আমার মা আমার বকে নেই। তাহলে পেটের জ্বালায় বকা না দিলে তোকে বাসায় দিল কি কারণে? তখন চারিদিকে বন্যা, হ্যাঁ আমার আর আমার কুনসুন রে এক লগেই দিয়ে গেছে, দুজন রে বাবাই এক লগে দিয়ে গেছে, দুইজন রে এক লগে দিয়ে গেছে। হ্যাঁ ও আমি ওইখানেই রইলাম। হ্যাঁ কতদিন পরে হেরা শহরের থেকে যাইয়া আমাদেরকে গ্রামের থেকে মানে শহরে নিয়ে আসছে, পরে কুনসুন চলে গেছে। কুলসুম নামে কেউ আছে আপনাদের বাড়ির আশেপাশে? সে কুলসুম কই এখন? তার বিয়ে হয়েছে ফাঁকে। আচ্ছা, সে শ্বশুর বাড়ি। আচ্ছা বলেন তো, আমার বাবা যেটা আনতো মানে রান্না করতো, আমার মা কি খাইতো না আমরা 4 ভাই বোনে খাইতাম? বলেন তো। বাবা রান্না করবো? বাবা কি আর বাবা তো রান্না করছে। বাবা কি রান্না করছে? না না বোঝে নাকি, বলছে বাবাই খাইতো না, কিন্তু আমরা মা খাইতো না, মা খাইতো না। আমরা 4 বোন খাইতাম, বাবা এমন কোন খাইতো। জিনিসপত্র কি আছে যেটা মা খাইতো না শুধু ভাই বোনেরা খাইতো? বলেন তো কি সেটা? মায়ে খাইতো না এরকম? সেটা কিন্তু মা না, মা হাঁস খায় নাই, মুরগি খায় নাই, এমন জিনিস আমাদের পাক করে মা দিয়েছে, আমরা খাচ্ছি। এছাড়া আর কোনো কিছু মাছ চাষের মধ্যে কোনো কিছু মানে বাবাই ধরে নিয়ে আসতো এমন কিছু বিলের থেকে? পাঙ্গাস মাছ খানায়, গোসল মাছ খানায় আমার মা। কি নিয়ে আসতো আপনি বলেন তো, কি নিয়ে আসতো খাইতো না? বাবা গাঙ্গের থেকে বড় বড় কুচ্চা মাছ নিয়ে আসতো। কুচ্চা মাছ, আচ্ছা। হ্যাঁ সেই কুচ্চা মাছ রান্না করতো বাবাই। কুচ্চা মাছ, হ্যাঁ। বাবাই রান্না করলে আমরা 4টা ভাই বোন খাইতাম, বাবাই খেত, কিন্তু মা এই জিনিসটা খাইতো না। মা হে করাইতো তরকারি রান্না করে খাইতো না। কুচ্চা মাছ তো আসলে খুব কমন না, এটা একটা ব্যাপার। আর কুচ্চা মাছ অনেকেই খায় না, ঠিক আছে, মা খেত না, কিন্তু মা এই জিনিসটাই খেত না। আর মা আমার মা সবকিছু খেত। তাহলে তুমি আমাদের চিনতে পারতেছো না? চিনতে না পারার সমস্যা না, শোনেন, চিন্তা না পারাটা এটা খুব কমন বিষয়। চিন্তা না পারা কিছু না। কোনে ফেলে নাম কে বইরে ফেলে নাম মনে আছে তার? নাম যেটা মনে আছে সেটা আমি ইয়া করছি। নাম তো মনে থাকবেই, নাম মনে থাকে, কিন্তু না চেনাটা। কিন্তু আপনারা গাছের কথা বলছেন, সেটা ঠিক আছে। শোনেন মিনা, আপনি যেসব তথ্য দিচ্ছেন সব ঠিক আছে। আপনার বাবার নাম উজ্জ্বল, ভাই বোনের নাম সংখ্যা হায়দার, বাবুল, মঞ্জুরা। হায়দার মারা গেছে, ইনি হচ্ছেন বাবুল, ইনি মঞ্জুরা। কাঁঠালবাড়িয়া বলছেন, এটাও মিলছে। আর কুলসুম বটগাছ বলছেন, এটাও বলছে, এটাও মিলছে। সংসারের অভাব থাকার কারণে আপনাকে দেওয়া হয়েছে, সেটাও মিলছে। আপনাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ। দুজনের চেহারা একই রকম দেখতে। হ্যাঁ, সমস্ত তথ্যই মিলছে। এখন বাকি বিষয়গুলা আপনারা কথোপকথন করে চেনেন না, এটা কোনো সমস্যা না। 10 বছর পরে দেখলেও অনেকে চিনেন, আপনি তো 30 বছর পরে দেখতেছেন, 30-35 বছর পরে, সুতরাং না চেনাটাই স্বাভাবিক। কিন্তু বাকি তথ্যগুলো যেহেতু মিলছে, একটু কথাবার্তা বলে শিওর হওয়ার চেষ্টা করেন যে এটা আপনার পরিবার কিনা। 2 পক্ষ থেকে ওনারা তো শিওর হয়ে আসছে, আপনি একটু চেষ্টা করেন। আপনারাই আসছেন না, লগে আর কেউ আসছে? না, আমার মামা আছে, মামা আছে আর একটা। আর যে ছোট ভাই আছে এটা তুমি চিনবে না। কি কথা বলবো স্যার, এখন আমি মনে করেন মামা চিনবে, দেখলে চিনবে না। কি করব বুঝে পাচ্ছি না স্যার। ছোটবেলা কোনো ঘটনা নাই যেটা আপনার ভাই বোনরা সবাই মিলে জানেন? এরকম কোনো ঘটনা যেটা আপনার ভাই বোনদের জানার কথা, বড় ভাইয়ের জানার কথা? শয়তানি তো আমি অনেকই করছি, যেমন ধরেন আপনি না, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, যদি ভাই হয়ে থাকে তাহলে এটা ওনার জানার কথা। এরকম কোনো কিছু পরিবারে ঘটছে কিনা যেটা ছোটবেলায় ওনার জানার কথা? না, আমার ভাইটাকে আবার আমাদের কাছ থেকে বাবা আবার একটু মানে কাজের ভিতরে দিয়ে রাখছে। সেটা তো উনি বলছে যে ওনাকে কাজে দিয়েছিল, মানুষের বাসায় কাজে দিয়েছিল। বছর চুক্তিতে নাকি? হ্যাঁ, বছর চুক্তিতে। আমাদের ওইদিকে বছর চুক্তিতে দেয়, এটাও ঠিক। এখন কি বলবো, এখন যেটা বললাম স্যার মিললো না। এখন আমি মানে কি প্রশ্ন করব আর নিজেও বুঝা সময় নেন, কিন্তু এটা আপনার পরিবার, এই কারণে কিন্তু ওনারা আসছে এখানে। হ্যাঁ, তুমি ওই যে আব্বার ছবি দেখে চেনো না? কাউকে চেনে নাই, বাপ মা কাউকে চেনে নাই। তাদের মার ছবি। এখন স্যার আমি যখন মানে সেখান থেকে আসছি, আপনাদের বাড়িঘর কেমন ছিল বলেন তো?
জিজ্ঞেস করেন ওই মানে আমাদের ওনাকে জিজ্ঞেস করেন দেখেন মিলে কিনা, উনি বলেন। আচ্ছা আপনি এখন আসুন বর্তমানে কেমন বাড়ি করে? এখন না, যখন হারাইছে তখন। তখন ছিল কেমন বাড়ি করে? যখন তুই আসু এখন বাড়িঘর কোথায় ছিল কোনে, ওটা ও বলবেন, আপনি বলেন, আপনি বলেন দেখেন। হ্যাঁ আমি তো বলবো, হ্যাঁ আপনি বলেন। বাড়িঘর মহাজে ঈদগাহ মাঠ, মাঠের কাছে খাসের জায়গা, খাসের জায়গায় 3টা লোক যা বাড়ি নেই। 2টা ঘর ছিল। 3টা লোক, 3টা ঘর ছিল, সোনের ঘর, 3টা সোনের ঘর। হ্যাঁ আমাকে সোনের ঘর ছিল, 3টা সোনের ঘর ছিল। মহান যে আগে তো বিখ্যাত বর্ষা হয়েছে, হ্যাঁ বর্ষা হয়েছে, বর্ষাত মহান যে একটা বর্ষাত মহান যে আমার ঘর চলে গেছে, তুই আমরা ছোট, আমার ছোট নিয়ে। ওগুলো দরকার নাই, শোনেন চাচা, বাড়িঘরের আশেপাশে কি ছিল এগুলো একটু বলেন। বাড়িঘরের আশেপাশে ওই খাসের জায়গাটা, ওখানে বাড়িঘরে ওই খালি মহান যে একটা বট গাছ ছিল আর ওই মাঠটা ছিল, আশেপাশে ফসলি জমি, ফসলি জমি ফাঁকা, আর একটু ফাঁকে হইলো মহান যে 4-5 বিঘা বাদ হইলো বাড়ি। আচ্ছা, অন্যান্য বাড়িগুলা? হ্যাঁ ওটা আমাদের বাড়িটা ছিল হইলো মহান যখন আমরা থাকছি, বাড়িটা ছিল হইলো একবার উত্তরে, মাথার উত্তরে, মাঠটা ছিল উত্তরে, আজও মাঠ আছে, মাঠে বট গাছ আছে। বট গাছটা এখনো আছে? এখনো আছে। ঈদগাহ মাঠটা আছে? ঈদগাহ মাঠও আছে। আচ্ছা, ওই বাড়িটা কি আছে? না বাড়িটাও আছে। আপনাদের ওই পুরান বাড়ি ওইটাই আছে এখনো? না আমরা সরে গেছি কোনথায়। আচ্ছা, আমরা যেটা বাপ দাদার বাড়ি, হ্যাঁ হ্যাঁ বাড়ির থান আমরা মহান যে বাপের সয় সম্পত্তি নাই, কিছু নেই, আমরা পরিশ্রম হইরা শ্রম হইরা সামান্য একটু জায়গা কিনছি। আচ্ছা, বুঝতে পারতেছেন না আপনি এখন কি করতে চান? ওনারা তো এখন তুমি যেটা করবে সেটাই। হ্যাঁ আপনি যদি মানতে চান মানবেন, না মানতে চান যে আমি চিনতে পারছি ভাই আমি তোমার সাথে চলে যাব, আর তুমি যদি কও যে আমি চিনতে পারলাম না আমি তোমার সাথে যাব না, তাহলে তো তোমার কান ধরে নেওয়া যাবে না। ভাই কথা বুঝেন না? সেটাই আরে ভাই কথা আনে ঠিক মতো বুঝেন। হারিয়ে গেছে মহাজে বছর 35টো, এটা আমার যোগ আছে। আমি পিঠে দাগ আছে একটু। না আমার পিঠে কোনো দাগ নাই। জন্ম একটু দাগ আছে। আমার পিঠে কোনো দাগ নাই, কিন্তু আমার শুধু একটা দাগই ছিল। কোনে? আমার যে কোনো জায়গাতে একটা দাগ আছে। বাবাই যখন ঘর উঠাইতেছিল তখন আমি পলি দিয়া মানে ইয়া করছি, তখন আমার এই জায়গাটা পুড়ে গেছে, এই একটা দাগই আছে, আর আমার কোনো শরীরে কোনো দাগ নেই, আমার শরীরে কোনো দাগ নেই। কে করবো বুঝে পাচ্ছি না আমি। স্যার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে মানতে পারেন যে না আমি সমস্ত কিছু মিলায়, কিন্তু আপনার অবস্থা থেকে মনে হচ্ছে না যে মানার মতো পরিস্থিতিতে আপনি আছেন। আরেকটা হচ্ছে আপনি না মানলে ক্যান্সেল করে দিতে পারেন, যেটা আপনার পরিবার না। আরেকটা যেটা করতে পারেন, আপনি সময় নিতে পারেন, আরও সময় নিয়ে আপনি ওদের সাথে কথাবার্তা বলেন, সেটা আপনি ঢাকায় থেকে বলেন বা ওখানে যান, গিয়ে দেখেন, হোয়াট এভার আপনার যেটা ইচ্ছা করে সেটা এটা করতে পারি, মানে আমি যাইয়া দেখতে পারি, হ্যাঁ দেখে শুনে। তারপর আপনার কাছে যদি মনে হয় যে না এটা আপনার পরিবার, আপনি একদিন এসে আমাদেরকে বলে যান যে ভাই এটা আমাদের পরিবার, বা ফোনে ভিডিও করে পাঠালেও হবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে না পরিবার না, সেটাও জানাইতে পারেন, ঠিক আছে? হয়তো এলাকায় গেলে অনেক কিছু পরে মনে পড়বে, পরিচিত অপরিচিত ওই বয়সের 30-35 বছর আগের হয়তো অনেকেই আছে, তারাও হয়তো কথাবার্তা বলবে, বলে হয়তো আপনাদেরকে জানাবে কি অবস্থা, ঠিক আছে? সেটাই ভালো হবে। হ্যাঁ এটাই ঠিক তাইলে, তার কারণ চলেন বাইরে যারা আসছে ওদের সাথে দেখা করে দিই। আসসালাম। বসেন। কে জানি ওর ছোট ভাই, আপন ছোট ভাই? আচ্ছা, এটাকে তো দেখেন নাই, আপনি আসার পরে হয়েছে। আপনার বয়স কত? 30। তাহলে ঠিকই আছে, আপনি হারা যাওয়ার পরে এই ভাই হয়েছে। তখন কথা হচ্ছে আপনার মা তো বেঁচে নাই, বাবা বেঁচে আছে। বাবা খুব অসুস্থ, আসতে পারে নাই, যান বাপের সাথে কথাবার্তা বললেও হয়তো বা বুঝতে পারবেন যে এটাই আপনার পরিবার হয়তো।
আচ্ছা, উনি কাউকে দেখে চেনে নাই, উনি আরো দেখতে চাচ্ছে, জানতে চাচ্ছে আপনাদের বাড়িঘর দেখে ঠেকে। সেটা হতে পারে আজও যাবে, আজকেও যাবে, এমনও হতে পারে কালকেও যাবে। আপনারা কথাবার্তা বলে ঠিক করে নিন কি করবেন না করবেন, ঠিক আছে? এটা বরং ভালো হবে। ঠিক আছে ভাইয়া, ভিডিও কলে ওকে হানে বাড়ির যদি সবাইকে দেখায়, ভিডিও কল দেখে বুঝবেন না, চিনবেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। কিন্তু ওনার সাথে তো অভিভাবক কেউ আসে নাই, অভিভাবক যারা আছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে নিজেরা সিদ্ধান্ত নিন কি করবেন। সিরাজগঞ্জ বাড়ি, সিরাজগঞ্জ তো খুব বেশি দূর না, আবার ভালোই দূর, এখান থেকে যেতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে, তাই না? যমুনা নদীর ওই পার না এই পার? যমুনা ব্রিজ পার হয়ে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি কি হয় দেখেন, দেখে আমাদেরকে জানান। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, কিছু বিষয় আসলে এরকমই, এখানে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবই জানেন। আমরা আর কথা বাড়তে চাই না, আমরা শেষ করছি আজকের আপডেট ভিডিও। আপনারা সবাই অনেক ভালো থাকুন। তানভীর ভাই পরিশ্রম করেছেন, রেজাল্ট আসেনি, বাট আসবে। আপনি নিজেও গিয়ে কথা বলতে পারেন যদি মনে হয় যে উনি যাবে কবে, একটু দেখলেন ওখান থেকে যদি মনে করেন সমস্ত কিছু দেখার পরে আপনি যদি নিজেও কোনো ভিডিও ধারণ করতে চান, করে আমাদেরকে ভিডিও পাঠালে আমরা সেখানে কম্বাইন্ড একটা আপডেট করতে পারি। ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।